আসসালামু আলাইকুম। দাদা, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কত সাল থেকে বিএনপির সাথে যুক্ত? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি ছাত্র রাজনীতি থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার সর্বপ্রথম 90-89 থেকেই আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত। 90-এর গণ-অভ্যুত্থানে আমরা ছাত্র দলের পক্ষ থেকে টঙ্গী রাজপথে বিভিন্ন অলিগলিতে ঢাকার কর্মসূচিতে আমরা সম্পৃক্ত ছিলাম। আলহামদুলিল্লাহ। তো আপনি তখন কি পদ ক্যারি করতেন? আমি সর্বপ্রথম আমার রাজনীতি শুরু হয় 4 নং ওয়ার্ড ছাত্র দলের। আমি সর্বপ্রথম প্রতিষ্ঠাতা সভাপতি, পেছন থেকেই আমার রাজনীতিতে হাতে করি। আমি যখন রাজনীতি শুরু করি তখন আমাদের টঙ্গী থানা ছাত্র দলের সভাপতি ছিলেন মরহুম রানা আহমেদ সাহেব, আর ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন মাহবুব আলম শুকুর। পরে তিনি বিএনপির সেক্রেটারি হয়েছিলেন। প্রায়ত আমাদের উপজেলা চেয়ারম্যান এস.এম. শাহসাওয়ার ভাই ওই কমিটির সভাপতি ছিলেন বিএনপির টঙ্গী থানাতে। কত সালের কথা বলতেছেন? বিএনপি টঙ্গী থানার সভাপতি ছিলেন, আর মাহবুব আলম শুকুর ছিল সেক্রেটারি। ওই আমার সৌভাগ্য হয়েছিল সাংসাবাই ওই কমিটিতে, আমি বৃহত্তম টঙ্গী থানা কমিটিতে আমি প্রকাশনা ও গ্রন্থ বিষয়ের সম্পাদক ছিলাম। বর্তমানে আপনি কোন পদ ক্যারি করতেছেন? বর্তমানে আমি আমাদের পূর্ব থানা বিএনপি সরকার জাভেদ সুমন পূর্ব থানা বিএনপির সভাপতি। আর তখন ছিল আমাদের বৃহত্তম টঙ্গী থানার পরে আমাদের থানা দুটা ভাগ করা হয় পূর্ব পশ্চিম। আমি পূর্ব থানা সরকার জাভেদ আহমেদের সুমন যে কমিটির সভাপতি, ওই কমিটি তারই অনুপ্রেরণায় তারই স্বাক্ষরিত কমিটিতে বর্তমান আমি 57 নম্বর বিএনপির সাধারণ সম্পাদক পদে আমি প্রতিষ্ঠিত আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন ওই যে সংসদীয় আসন যে ভাগ হয়েছে, সংসদীয় আসন ভাগ হইয়া 6 হয়েছে, আগে আসলে 5টা আসন, এখন 6টা হয়েছে। এখন সুমন ভাই এখানে এমপি প্রার্থী আমাদের 6 আসনে। আপনি বিষয়টা কীভাবে দেখতেছেন? আচ্ছা, আপনি সুন্দর প্রশ্ন করছেন, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আসলে আমরা যারা বিএনপি মনে প্রাণে করি বা করতেছি, এদের মধ্যে অনেকেই বিএনপির 6 আসনের আশাবাদী প্রার্থী, দলের নমিনেশন চাওয়ার জন্য অনেকেই লেখালেখি বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ইউটিউবে প্রচারণা চালাইতেছে। প্রচারণা চালাইতে পারে, চালাই যা অন্যায় না। পাশাপাশি যারা প্রার্থী তাদের এটা বিবেকে থাকতে হবে, তাদের ব্যাকগ্রাউন্ড তাদের বুঝতে হবে 70 বছর কারা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। আপনি আবার বলছেন সুমন সরকার কতটা আশাবাদী। সুমন সরকার যতটা আশাবাদী তার চাইতে আমাদের এইখানে যারা আমরা বিএনপির সাথে সম্পৃক্ত যারা আছি তারা আমরা বেশি আশাবাদী। কেন আশাবাদী? 17 বছর ফ্যাসিবাদী সরকারের সময় যারা রাজপথে ছিল তাদের মধ্যে সর্বপ্রথম আমাদের প্রেরণা, আমাদের উৎসাহ যার মাধ্যমে পেয়েছিলাম সে হলো আমাদের সরকার জাভেদ আহমেদ সুমন। জাভেদ আহমেদ সুমন টঙ্গী তথা ঢাকা এমন কোনো কর্মসূচি যে নাই যেটার সাথে সে সম্পৃক্ত ছিল না। সে শুধু সম্পত্তি ছিল না, তার বাড়িতে পুলিশ বারবার হামলা করেছে, তার নামে মামলা দিয়েছে, হামলা নির্যাতন অনেক সহ্য করেছে। তিনি মামলা স্বীকার করেছেন, যে মাসের পর মাস দিনের পর দিন সে জেল কেটেছে একমাত্র এই ফ্যাসিবাদী সরকারের দাবানলের শিকার করে। সেই লোকটি যদি আজকে গাজীপুরের 6 আসনের কর্ণধার হিসেবে নমিনেশন চাওয়াটা তার জন্য আমরা জনগণ, আমরা সাধারণ মানুষ মনে করি সেটা বেশি কিছু চায় না, তার প্রাপ্য আর অধিকার চাইতেই পারে। আর তারেক জিয়া, দেশে যে বেগম খালেদা বলেছেন একটি কথা, যে যারা দলের দুর্দিনে যারা ছিল তারাই
একমাত্র নমিনেশনের দাবিদার। ওই ক্ষেত্রে আমি বলতে পারি 100% ভরসাদের যে বলতে পারি, যদি কোষ্ঠীপাতরে যাচাই বাছাই করা হয়, তারপরে আমরা যে প্রার্থীটার নাম আপনি ঘোষণা করছেন সরকার জাভেদ আহমেদ সুমন, আমার মনে সে প্রথম কাতারে থাকবে। তার এমন কোনো কর্মসূচি নাই দলের সাথে যে সম্পৃক্ত ছিল না। দলের জন্য অনেক হামলা খেয়েছেন, মামলা খেয়েছেন, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুতে সে জলাঞ্জলি দিয়েছেন। শুধু এইটাই নয়, সে একজন কর্মী বান্ধব, দলের নেতা কর্মীদেরকে সে বটবৃক্ষের মতন ছায়ার মতো আগলিয়ে রেখেছেন। তো সেই মানুষটারে গাজীপুরের জনগণ চাবে, এটি তো স্বাভাবিক। আর যদি এইটা হলো তার আমাদের দলীয় কার্যক্রম বা অ্যাক্টিভিটিস। তারপরে আছে সামাজিক, যে একটা মানুষের সমাজে বাস করতে হলে সমাজের কতগুলো গুণ থাকতে হয়। সেই বিচারে যদি আমরা তাকে মাপকাঠিতে আনি, সরকার জাভেদ আহমেদ সুমনও সেই মাপকাঠিতে সে অবশ্যই যাচাই বাছাইয়ে প্রথম কাতারই থাকবেন। যখন কোনো মানুষ বিপদে পড়ে, আমরা জানি করোনা থেকে শুরু করে করোনা সে সকল গরিবদের মাঝে সে পাশে গিয়ে দাঁড়িয়েছিল। পাশাপাশি বন্যা, দুর্গত, বিভিন্ন রকমের সামাজিক যে কর্মকাণ্ডগুলো, সামাজিক সব কাজের মধ্যে সে সম্পৃক্ত থাকে। পাশাপাশি আপনার সামাজিক দলীয় কর্মসূচি, যে কোনো আমাদের সর্বপ্রথম গাজীপুর মহানগরে পূর্ব থানায় সর্বপ্রথম পরিষ্কার করছে, তিনি 1 মাসব্যাপী গরিব দুঃখীদেরকে ইফতারির ব্যবস্থা করেছিল। যে এই মানুষটা যদি আজকে গাজীপুর 6 আসনের জন্য নমিনেশন চায়, তার চাওয়াটা তো বড় কিছু না। তাই সামাজিকভাবে সে আগিয়ে আছে, রাজনীতির এক প্রেক্ষাপটেও সে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে কাজ করেছে, আবার কর্মী বান্ধব ছিল। এই জন্য সব কিছু মিলে আমরা চাই সরকার জাভেদ আহমেদকে সুমনকে দিলে অবশ্যই আমরা এই আসনটা আমরা পুনরায় ফিরে আনতে পারবো। যেমনিভাবে 1991 সালে আমরা অধ্যাপক এবং মান্নান সাহেবকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছিলাম, সংসদে পাঠিয়েছিলাম এবং ধর্ম প্রতিবন্ধী হিসাবে দেশটি খাদ্য উপহার দিয়েছিল। তেমনিভাবে যদি আমরা আবার সরকার জাভেদ আহমেদ সুমনকে পুনরায় আমরা সংসদে পাঠাতে পারি এবং একটু পুনরায় আবার 91 মতো ঘূর্ণিঝড় সৃষ্টি হবে, আমি মনে করি ভোট যুদ্ধে আমরা এগিয়ে থাকব। এই আশা আপনার মাধ্যমে সকলের কাছে প্রত্যাশা করি, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে মিন্টু আজাদ ভাই পাশে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনি অল্প পরিসরে আমাদের মাঝে এসে আমাদের কথা নেওয়ার জন্য, বসানোর জন্য আপনাকেও ধন্যবাদ।